জীবনের প্রতিটা মুহূর্ত ছিল মানুষের উপরে জুলুম করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল গরিবদের কৃতদাস বানিয়ে রাখা। এই যুবকেরা, আজও যদি কেউ সারা পান করে, আজও কেউ নারীদের শোষণ করে, আজও কেউ যদি গরিবের উপরে জুলুম করে, অবশ্যই সে মুসা নবীর সাথে থাকতে পারে না, সে ফিরআউনের সাথে থাকবে। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, এই ফিরআউনরা বলে ফিরআউনের ঘরে একজন মেয়ে কাজ করত, যিনার নাম হল হযরত মাসাত্তা। মেয়ে ছিল যার তিনটি আল্লাহ সন্তান দিয়েছিল, স্বামী হারায় তিনটে সন্তানকে নিয়ে ফিরআউনের ঘরে লালন পালন করে কাজ কাম করে জীবন যাপন করত। কিন্তু মাসাত্তা অন্য মানুষের মতো ফিরআউনকে কিন্তু খোদা বলে মানে না। ওই মাসাত্তা অন্তরে অন্তরে এক আল্লাহকে মেনে নিয়েছিল। ইতিহাস আমাদের জন্য কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে, তাই তো নাকি? পড়া শিক্ষা দেয়, আমাদেরকে জানায় ইতিহাস। এসেছি আপনাদের প্রিয়ের বাচ্চা নবীর খানদান নবীর গোলাম বলে দিয়ে যায়। আজ আছে কাল আমিও থাকবো না গো, বিশ্বাসের কোনো বিষয় নাই গো। আজ আপনারা আছেন, কাল আপনারা জান তারা তনখরা বলে মাটি দিয়ে চলে আসবে। যদি তুমি দুনিয়া জমিনে নবী 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 করে যেতে পারো, তোমার উঠা বসা চাল চলন যদি নবী থাকে, তোমার সাংসারিক জীবনে যদি নবী থাকে, তোমার কারবারিক জীবনে যদি নবী থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি নবী থাকে, তোমার রাজনীতির জীবনে যদি নবী থাকে, তোমার দেশপ্রেমে যদি নবী থাকে, তোমার মানবতায় যদি নবী থাকে, তোমার ইনসানিয়াতে যদি নবী থাকে, তোমার মানুষের ভালোবাসায় যদি নবী থাকে, একবারে তোমার জীবনে প্রতিটা সেকেন্ডে নবী থাকে। জেনে রেখে যদি কবরের জমিনে তুমি একা থাকবে না, যখন তোমাকে শুইয়ে দিয়ে আসা হবে, তোমার বাপ চলে যাবে, তোমার আম্মা চলে যাবে, তোমার স্ত্রী চলে যাবে, তোমার স্বামী চলে যাবে, তোমার ছেলে মেয়ে চলে যাবে, তোমার পাড়া প্রতিবেশী চলে যাবে, তোমার দুনিয়ার দরদি রাজনীতির লিডাররাও চলে যাবে। আর এই যে পিসায় বেসেছি, আমরাও কেউ তোমার সাথে কবরে যাব না, কিন্তু কবরের জমিনে মদিনাওয়ালা আসবে। তুমি যদি দুনিয়ায় মদিনাওয়ালার ডাঙ্কা বাজাও, কবরের জমিনে মদিনাওয়ালা বলবে ফেরেশতা আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম, এই মদিনা এই দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ আমারই ছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। 15 থেকে 50 35টা বছরের জিন্দেগির জন্য জাহান্নাম কিনে নেবেন না আমার সোনার ভাইরা। করো, ব্যবসা করো, কারবার করো, কি বলে সমাজ সেবা করো, অর্থনীতি সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, রাষ্ট্র পরিচালনা করো, সব করো, কিন্তু কোনটা করলে আল্লাহ খুশি, কোনটা করলে রাসূল খুশি, এটা মাথায় রাখো। কোনটা করলে আল্লাহ খুশি রাসূল খুশি, ওটা শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ করবেন না। ইসলাম বা কোরআনে এমন কোন জিনিস নাই যে যার সমস্যার সমাধান নাই। বড় দুঃখের বিষয়, আপনারা দাম বলুন তথাকথিত বক্তা পীর সাহেব পীরজাদা আলেম উলামা আমাদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দিয়েছে, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ার জায়গাটা কি করে বাঁচাবে সেই শিক্ষাটাও দেওয়া দরকার। রোজাটা রাখার পরে আগামী দিন জোর করে চীনের মতো আপনাকে পানি খাওয়ানো হবে। চীনে যেটা হচ্ছে তাতে কি করে রোজা বাঁচাবেন সেটা ঠিক করুন। আর বাড়িতে চিকিৎসার অভাবে মানুষ বিপদে পড়ে গেলে সেই মুসিবত থেকে কি করে উদ্ধার হবেন সেই শিক্ষাটাও ইসলামে আছে। তাই জীবনের প্রতিটা মুহূর্ত একটা কথা মাথায় গেঁথে নাও, এই ভারতবর্ষে বিভিন্ন ধর্ম আছে, যে যা ধর্ম গুরু লিডার ধর্ম মানছে না, মানে না, কারো কোনো মানাতে অসুবিধা আছে? আমাদের ধর্ম ইসলাম, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ নেতা নয়।
এইটা দিলের মধ্যে গেঁথে যদি নিতে পারো, আল্লাহর কসম বলে যাচ্ছি, যেখানেই থাকো, যার হাতের মধ্যেই থাকো, তোমার ঈমানকে কখনো কেউ নষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন যুবক ছেলে কি বলে, তোমার কি দোষ দেবো? অনেক বক্তা পীর সাহেব ওলি সাহেবরা বলে সবকিছু সব জায়গায় করা যায়। হাই হাই হাই, আমাদের ঈমান কোথায়? শিক্ষা নাও সেই আবু জেহেলের হাতের পাথর থেকে। মনে পড়ছে অস্ত্র? অনেক হুজুরে অজ করে তো শুনেন না? আমি একটু বলবো কি গো যুবকরা, কি বলছো? অসুবিধা হচ্ছে? কারণ তোমরা যদি আগে আসো তাহলে আমার মসজিদ মসজিদি করার কোনো মায়ের লাগার ক্ষমতা হবে না। তোমরা যদি আগে আসো, আমার কোরআনকে দুপায়ে পশু কোনো রেজবি নামক কারো সাহস হবে না। এরা যদি যুবক বয়সের ইবাদত, নবী আলাইহিস সালামের ইবাদতের ক্ষমতা রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে সেই যুবকরা যদি মসজিদ ভিড় করে, কোরআন পড়া শুরু করে, কোরআনের পাখি যদি এরা তৈরি হয়, তাহলে এই জমিনের উপরে কোনদিন ইবলিসের রাজত্ব আর চলবে না। এই জমিনের উপরে আল্লাহর দ্বীন নাই, সত্য, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতের কথা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বড় প্ল্যান করে তোমাদেরকে ফাঁসানো হচ্ছে, কখনো পাবজি গেম দেওয়া হচ্ছে, তোমরা সেই ব্যস্ত, তোমাদেরকে শেষ করা হচ্ছে। যুবকরা ভাবো তোমার আখেরাত শেষ, আর আখেরাত তো অনেক বড়ের কথা। আগামী 2 বছরে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। কেন এই সমাজে মানুষ হাহাকার হয়ে যাবে, আগামী দিন খেতে পাবে না মানুষ, এত বিপদ আসছে। সব খোদার পক্ষ থেকে গজবে গুলো। আমি বদদোয়া করছি না, আমার অজকে দেওয়ার কেটে কেটে অনেকে ভুল ছড়াই না, আমি বদদোয়া করছি না, সত্য কথাটা বলছি, ঘটবে। তুমি কোথায় আছো, কি মনে করছো? যুবক শোনো, ভাই আমার, যুবতী বোনেরা শোনো, তোমার মতো হাজারো লাখো যুবক যুবতী এই দুনিয়া থেকে কবে চলে গেছে? যুবক বয়সে, যুবতী বয়সে চলে গেছে। তোমার মতো হাজার হাজার যুবক মদের রাস্তার ধারে টলে টলে পড়ে আছে। তোমার বয়সে হাজার হাজার বোন বিধবা হয়ে যে ফুটপাতে পড়ে আছে, বা নিজের শরীরকে বিক্রি করে পেট চালাতে হচ্ছে। তা থেকে আল্লাহ ভালো রেখেছে না রাখেনি? শুকরিয়া আদায় করো, আল্লাহর নেমত হারামি হয়ো না। শুকরিয়া আদায় করো যে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেই আল্লাহকে ভুলে যেও না। তিনি কি চায় তোমার থেকে? বান্দা আমায় একটু সেজদা দে, রুকু দে, আর আমার হাবিবের কথা অনুযায়ী চল, অন্য কারো কথা শুনিস না। সব ধোঁকা। আমার হাবিব তোদের আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ বলছে। এ কথা বলা যাবে না, এ কথাও বলা যাবে না। তবে আগামী দিন ধর্মীয় আলোচনাও সমস্যা হবে, সেই সিচুয়েশন তৈরি হচ্ছে। বাপেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মন দিয়ে শোনো, পরিবর্তন হবার চেষ্টা করো। কেননা এই দুনিয়াতে আমার আপনার জন্য পরীক্ষার জায়গা। আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। ওই কবরের জমিনটা যদি তোমার রাসূলের না হয়ে যেতে পারো, ওই কবরের জমিনে আল্লাহ পাক 99টা করে সাপ দেবে গো। ওই কবরের জমিনে দেখা যাবে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে গো। এ যুবকেরা, দুনিয়ার জমিনে যদি সামান্য একটু আগুনে হাত লেগে যায়, সঙ্গে সঙ্গে যদি হাতটা টেনে নাও, তার জ্বলনটা মাসকে মাস থাকতে থাকে, তার কষ্টটা বলার মতন এত কষ্ট হতে থাকে। দুনিয়ার যে আগুন দেখছো, ওই আগুনটা জাহান্নামের আগুনের কাছে তো বড় পেন নাই গো। জাহান্নামের আগুনকে 70,000 বার ধোয়ার পরে তারপরে আগুনটা তৈরি হয়েছে গো। এ যুবকেরা, গল্প বলতে আসেনি গো। এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো। তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো। তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো। তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এই যুবকেরা, রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ এই যৌবন বেশি দিন নয়,
আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটাও, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটাও, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটাও, হালাল ইনকাম করে করে যদি কাটাও, কারণ হালাল ইনকাম করাটাও ইবাদত। গরিবের দিনদেরকে দান খায়রাত করে করে যদি কাটাও, কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তাকে সহযোগিতা করতে পারো গো। এই যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে জার্সির পাশে পা ৭০,০০০ জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে ৭০,০০০ বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা দুই পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা, তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ, দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ত্যাগ স্বীকার করো। কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল। এখন আগামী দিন তোমাদের বাচ্চারা এই বাংলার, পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন, মসজিদ, মাদ্রাসা নিয়ে, জলসা মাহফিল নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না, সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরের যুবক তোমাদেরই দায়িত্ব। তোমার ধর্ম তুমি পালন করো, তোমার মসজিদে তুমি যাও, তোমার মাদ্রাসায় তুমি আসো, তুমি এখান থেকে দিন শেখো, এই মাদ্রাসা বানাও, এখানে তুমি আসো, একে পিয়ার করো, তাহলে তোমার বাচ্চাগুলো তোমায় দেখে দেখে শিখবে। সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা, তাই তো নাকি গো? আর তুমি যদি দুনিয়ায় রাসূল ছেড়ে দাও, তাহলে কিয়ামতের দিন রাসূল পাবে মনে হয়? কি গো বলছেন না কেন? রাসূল পাবেন। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যুবকদের, আল্লাহর রাস্তায় বোঝো। আর তোমরা যুবক যত মাহফিলে ভিড় করবে, তত ইবলিসের মাথায় বাজ পড়বে। 1 লক্ষ বুড়ো মাহফিলে ভিড় করলে ইবলিসের অত টেনশন নেই। বাপেরা খারাপ নেবেন না, হাকিকতটা বুঝাচ্ছি, কারণ আপনারা একজন যুবক ছিলেন। 1 লক্ষ যুবক, মুরব্বী, বাপ মা যদি মাহফিলে ভিড় করে, ইবলিসের অত টেনশন নেই। কিন্তু 10,000 যদি বোন আর ভাই যদি মাহফিলের দিকে খেয়াল করে, ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে। উরি সর্বনাশ, উরি সর্বনাশ। কেন? ও জানে মুরব্বী বাপটা আর হয়তো 2-5 বছর, কথা বুঝছেন না? তারপরেই কিন্তু ওর পর থেকে লিবার কেউ নেই, ওখানে ইসলাম শেষ। কিন্তু যুবকটা যখন এখন আসছে, এই বয়সে ওর ছেলেটা ওর সাথে আসবে, তার মানে এখন 100 বছর 150 বছর চলবে, কথা বুঝছেন না? এই জন্য তোমাদেরকে আল্লাহর রাস্তায় বলছি, তোমাদেরকে হাজারো চক্রান্তে জড়িয়ে রাখা হবে, শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে সরাও, রাসূলের থেকে সরাও। আরে আব্বাস সিদ্দিকী কে? আব্বাস সিদ্দিকী পৃথিবীর বুকে একটা ছোটখাটো নগণ্য নবী, দিনের খাদেম, অন্য কিছু নয়।
সামান্য খাদেম, আমার থেকে তোমাকে কেউ সরাতে চায় না, তোমাকে সরাতে চাইছে রাসূল থেকে, আল্লাহ থেকে। হ্যাঁ, গর্বের সাথে বলছি, আব্বাস সিদ্দিকের জীবনের একটাই লক্ষ্য, দুনিয়ায় তুমি রাসূলের থাকো, আখিরাতেও তুমি রাসূলের থাকো। তাই আমার থেকে তোমাকে সরাতে পারলে রাসূল থেকে তোমাকে দূরে রাখা যাবে। এই কারণে তুমি আমার কাছে এলেই নবী ধরাবো, তাই তোমাকে ডিস্টার্ব করা হবে। আমার জীবনে একটাই কথা, তুমি আসো, সভ্যতার সঙ্গে আসো, মর্যাদার সঙ্গে আসো, নম্রতার সঙ্গে আসো, ইনসানিয়াত করো, ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, মানুষকে প্যার করো, ভালোবাসো, নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত দাও, মানুষের খেদমত করো, মা বাপকে প্যার করো, নিজের পরিবার স্ত্রীকে নিয়ে হাসি খুশিতে থাকো, পর নারীর দিকে খাপু নজরে তাকাও নি, তোমার পরিবারকে সময় দাও, তোমার বাচ্চাকে সময় দাও। আর মা বোনেরা, স্বামী ছাড়া অন্য কেউ নয়, তোমার স্বামী আপন স্বামীর দিকে তাকিয়ে থাকো। এই তো কথা বলি নাকি? যুবকরা বুঝার চেষ্টা করো। আরে প্রেম যদি করে যেতে পারো, কিয়ামতে কোনো চিন্তা থাকবে না। কিন্তু প্রেম রাসূলকে করলে, আল্লাহকে করলে কি হয় শুনে রেখে দাও গো। মক্কা জমিনে বিশাল একটা বাজার রয়েছে, ওই বাজারের উপরে দেখা যায় একজন হাবশী দেশের মানুষের গলায় বেড়ি পড়া, হাতে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া। এই যুবকেরা গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, এমন করে চুলগুলো উস্কো খুস্কো, খালি পায়ে ধুলো জামা মোজাগানো। এইরকম একটা দেশের কালো মানুষ আসমানের দিকে বারবার চেয়েছে, জবানে কি যেন বিড়বিড় করে বলতে লেগেছে। কয়েকজন লিডার আছে, তার কানে কানে যেন কি বলতে লাগলো। কি বলেছিল? তোরা মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, ইবলিসের দলে চলে আয়, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ জাকাত ছেড়ে দে, গান বাজনা, সিনেমা, যাত্রা, মদ, জুয়া, গাঁজা, জিনা, ব্যভিচারিতে চলে আয়। এই যুবকেরা, তরুণেরা এইভাবে যখন এই কালো হাবশী যুবকটাকে এইভাবে জুলুম করতে লেগেছে, সে যেন বিড়বিড় বিড়বিড় করে কি বলতে লেগেছে, এমন করে রোদকে লোহাই লেগে গরম করে তার ঠোঁটে চাকা দিতে লেগেছে। তথাপিও যেন চোখ দিয়ে পানি ছেড়ে আসমানের দিকে মুখ তুলে বিড়বিড় করে কি বলতে লেগেছে। এ যুবক, মন দিয়ে শোনো, মুখ ফাটিয়ে আব্বাস সিদ্দিক চিল্লাতে এসেছে। টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়, বুঝাতে চেয়েছি, বুঝে নাও ভালোবাসি বলে। কেননা নিঃশ্বাসের কোনো বিষয় নাই, আজ আছি কাল থাকবো না, আজ আছো কাল থাকবে না। এত জুলুম অত্যাচার কার উপরে করতে লেগেছে, যার নামটা হলো বেলাল, যে মদিনার মুয়াজ্জিন এক সময় ছিল গো। আল্লাহ রাসূলুল্লাহ সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে গো। এখন একটাই প্রশ্ন, বেলাল কি অন্যায় করেছে গো? বেলালের অন্যায় তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা লিডারের নজরে একটাই, বেলাল এক আল্লাহকে মেনে নিয়েছে। বেলালের অন্যায়টা কি ছিল গো? বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। বেলালের অন্যায় কি ছিল গো? বেলাল মা বাপের সম্মানের পক্ষে গেছে, বেলাল নারীদের অধিকারের পক্ষে গেছে, বেলাল এতিমদের পক্ষে গেছে, বেলাল গরিব অসহায়দের পক্ষে গেছে, বেলাল মদের বিরুদ্ধে গেছে, বেলাল সুদের বিরুদ্ধে গেছে, বেলাল ঘুষের বিরুদ্ধে গেছে, বেলাল দুর্নীতির বিরুদ্ধে গেছে, বেলাল জালিমদের বিরুদ্ধে গেছে। এক কথায় এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে যে মুহাম্মাদের দিকে গেছে, তাই বেলালের উপরে এত জুলুম গো। এখন চিৎকার দিয়ে তোমাদের জানতে চাই, তোমরা যদি আল্লাহর দিকে যাও, রাসূলের দিকে যাও, ইবলিসের চালারা মারবে, জুলুম করবে, কেস দেবে, জেল হবে, জরিমানা হবে, তাহলে তোমরা চিৎকার দিয়ে বলো আল্লাহর দিকে থাকবে না, থাকবে না? আল্লাহু আকবার। পারবে বেলালের মতো মার খেতে? সে পরীক্ষা নেবে না, আল্লাহ চিন্তা নেই। সে নিলে তো আমাদের ইমানের সব দিক দিয়ে পালা, অবস্থা বুঝেই নেবে, চিন্তা নেই। তবে আল্লাহ যাকে ভালোবাসে তো পরীক্ষা করবে না, করবে না? তুমি পরীক্ষা করো না? তোমায় কেউ যদি বলে ভালোবাসে, পরীক্ষা করো না? তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে পারো, সবকিছুর মালিক যিনি,
তিনি পরীক্ষা নেবে না, দুটো হাত দিলাম, দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম, দুটো পা দিলাম, নিঃশ্বাস দিলাম, আজও বাঁচিয়ে রেখেছি। মায়ের পেটে ছিল, খাইয়েছি, দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে দুধ দিয়েছি, খেয়েছে, জমিনে গাছ লাগাই ও ফল দিই আমি, তো সে আল্লাহ একটু পরীক্ষা নেবে না? তো পরীক্ষা যেই নেবে উনি মন খারাপ করলে হবে? তবে হ্যাঁ, আমাদের জন্য তো অনেক ফেসিলিটি আছে, যে ফেসিলিটিটা সাহাবারা পায়নি বা অন্যান্য নবীরা পায়নি, আমরা কিন্তু অনেক ফেসিলিটি পেয়েছি। কি? আমার রাসূল জানিয়ে গেছে। যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানো, চুপচাপ থাকো, বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো, রাসূল মানো, চুপচাপ থাকো। তুমি ন্যায়ের দিকে, সত্যের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইনসাফের দিকে আছো, কাউকে বুঝতে দিও না, চুপচাপ থাকো। এ তো ফেসিলিটি আগে ছিল না, নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি। কিন্তু তাদের উপরে কি জুলুম হয়েছিল! হ্যাঁ, আজকে এত মা বোন, আহা, আজকে ঘরে কারো অভাব নেই, তারপরও ফিরি পেলে সব ছুটছে, সব ছুটছে, পর্দা জর্দা হয়ে যাচ্ছে। কি গো বাপ, পর্দা করা ইসলামে কি ফরজ? ফরজ কি ফরজ? ফরজে আইন। আমার মা পর্দা করলে সবার মায়ের পর্দা হয়ে যাবে নাকি? না, এত বড় ফরজ, যেখানে জান্নাতের দরজায় লেখা আছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুসকে যে মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোনো অংশই দেখা যায় পরপুরুষের নজরে, ওইটাই হলো দাইয়ুস। ওটা স্বামীর দেখার হক, বাকি জায়গাটুকু নয়। বাকি এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কারো দেখার হক নেই। কথা বুঝে আসছে? আজকে আমরা কি করছি? এই ওয়াজ করলে আমার মা বোনের হয়তো অনেক মনে করতে পারবে তোমাকে এসব ওয়াজ করতে হবে না, আমার ইচ্ছা আমি যা খুশি করো। মা, ইচ্ছা বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। আব্বাস সিদ্দিকী যা চিল্লাচ্ছে, আব্বাস সিদ্দিকী নয়, জবান দিয়েছে আল্লাহ, আমার নয় গো মা, ব্যবহার করতে দিয়েছে, সময় হবে কেড়ে নেবে। এই হাত আমার নয়, আল্লাহ দিয়েছে। চোখ আমার নয়, আল্লাহ দিয়েছে। কান আমার নয়, আল্লাহ দিয়েছে। এই কিডনি আমার নয়, আল্লাহ দিয়েছে। নিঃশ্বাস যে টানছি আমার ক্ষমতা নয়, মা আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ, মা তোমাকে সুন্দর করেছে, বোন তোমাকে সুন্দর করেছে, আল্লাহ বিভৎস করে দেয়নি। অতএব আল্লাহর জন্য চলো, দেখো, শিক্ষা নাও, শিক্ষা নাও। যুবকেরা শুনে রেখে দাও, নারীরা বড় দুর্বল হয়ে গো, নারীরা বড় কমজোর হয়ে গো। তথাপিও পৃথিবীর বুকে আল্লাহর জন্য, নবীর জন্য, আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের মধ্যে থেকে সব থেকে প্রথম যিনি জান দিয়েছে, তিনি কেউ নয় গো, তিনি পুরুষ নয়, তিনি একজন নারী। কি নাম? সবই তো আল্লাহ করে জানো, তো মায়েদের মতো কেন হচ্ছ না? বোন ভাইরা, বোন মায়েরা এই মায়েদের মতো হয়। খুব একটা যে বয়স হয়েছে, আম্মা সুমাইয়া তা নয়, হালকা বয়স রয়েছে, একটা সন্তানও রয়েছে, স্বামীও রয়েছে। এমন সময় কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, নবীকে রাসূল বলে মেনে নিয়ে হক শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছে। তৎকালীন আবু জিল, উতবা, সাইবা, আবুল আহাব যারা লিডার নেতৃত্ব দিত, এমন করে তারা জুলুম অত্যাচার শুরু করে দিল আম্মা সুমাইয়ার উপরে। যুবকেরা, তরুণেরা, আপনারা আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল। অর্ধ উলঙ্গ করে দুটো ঘোড়াকে নিয়ে এসেছে, আম্মার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়াকে ছুট কাটিয়েছে। আম্মা জানের পিঠের কোমরে চামড়াটা খিসড়ে গেছে, গুটিয়ে 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 কাদের কাছে জড়ো হয়ে গেছে। যুবকরা ভেবে দেখো তো দেখি, সামান্য একটু চৌদা গালে খেয়ে যেতে লেগেছো, তাহলে আম্মার উপরে কি জুলুম হয়েছে। আম্মা এই অবস্থাতেও আম্মার বুকে আবার ভারী পাথর চাপিয়ে দিয়েছে, গরম মরুভূমির বাড়িতে পিঠের গোশত সেদ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে বলেছিল, এ সুমাইয়া, আল্লাহর নবীর দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। আম্মা সুমাইয়া বলেছিল, রে জানি
জান একদিন বেরিয়ে যাবে, কিন্তু আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না। এ যুবকেরা, তরুণেরা, আপনারা এমন করে এক বল্লম নিয়ে আম্মা সুমাইয়ার অন্তরে আঘাত করে দিল। আম্মার শরীরটা দুটুকরো হয়ে গেল, বুক চিরে কলিজা বেরিয়ে গেল, পিছন থেকে বুক দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। এ যুবকেরা, আপনারা, তরুণেরা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতে লাগলো, এ ফেরেশতারা দেখলে দুনিয়া জমিনে তোরা বলেছিলিস মানুষ বানাবে না, ফিতনা করবে, ফিতনা করবে। আমার আল্লাহ বলল, ফিতনা করবে আলাদা মানুষ, প্রেম করবে আলাদা মানুষ। আমার প্রেমিক সুমাইয়া প্রমাণ করে দিল, এই জমিনের উপরে যতই সূর্য উঠবে, চাঁদ উঠবে, ততদিন দুনিয়ার মুখে আমার প্রেমিক সুমাইয়ার আলোচনা থাকবে। আজকে আব্বাস সিদ্দিকীকে আলোচনা করতে হচ্ছে, কেন আল্লাহর প্রেমিক। বলো, সে আল্লাহর রাসূলের প্রেমিক হতে পারবে তো নাকি গো? জান মাল সব দিয়ে প্রেমিক হতে হবে। দুনিয়ায় কারো কথা শুনলে চলবে না, আমাদের ঘরে মুহাম্মদ রাসূল এবং আল্লাহর কথা শুনে চলতে হবে, তাই তো নাকি? তাহলে বলুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের জান মাল দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। যে হাতগুলো উঠেছে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কেউ জান্নাতে যেতে না চায়, হাত না তুলতে চায়, বেকার, তার জন্য দোয়া আছে আমার, বেকার তাকে কষ্ট দিলাম না, তাই তো? সে বেচারি যেতে চাইছেন, আমি কেন ধরে টানতে যাব? আল্লাহ কবুল করো। কিন্তু হাতগুলো কতটা ভালো, ঠিক আছে না? শুধু তুলে দিলেন, ঠিক আছে? পাক্কা কথা একদম। 20টা মানুষ বলুন তো, নাম লেখা হবে, জান দেওয়া হবে, আজকে লেখা হবে। 20টা লোক হাত তুলুন, জান লেখা হবে। ওরে বাপ রে বাপ, সবই তো হাত তুলে ফেলেছে। তা ঠিক আছে, 20 জন মানুষ জান দিতে হবে না? সেই আল্লাহর মহব্বতে নবীর ঘরে কোরআনিয়া মাদ্রাসা এবং মক্তব এখন চলছে, আস্তে আস্তে বড় হবে। জায়গাও কেনা হয়েছে, গেল ছেলে পুঁতে গেল, আরো বাড়তি করে জায়গা কিনেছে। 3000 করে টাকা দিতে পারবেন 20টা মানুষ, বলুন। এইবার দেখি কে কে আছে 20টা মানুষ। এবার দেখা যাক 20টা মানুষ দরকার। কটা উঠেছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। 20টা মানুষ 7টা জান দিবার বেলায় বলছে সব। আমার মনে হয় 3000 টাকায় জান বিক্রি হয়। ভাই 5000 করে দেবো, কে কে জান দেবেন? দেন 5000 করে দেবো। শোনেন, আমাকে দেখিয়ে লাভ নেই যে হাত তুলে দিলাম জান দিয়ে দেবো না, বাপ, অত সহজ নয়। হ্যাঁ, আমি বেশি চাইনি, হয়তো বলুন গরিব মানুষ পাবো কোথা? 3000 টাকা আজকের দিনে কোনো কিছু দাম আছে ভাই? এক্ষুনি দিতে আমি তাও বলছি না, আপনি আগামী 1-2 মাস পরে দিয়ে দেবেন, আজই থাকে দিয়ে দেবেন। দেখি আর একবার হাত তুলুন। মোট 20 জন দরকার, 3000 করে টাকা। কে কে তার মধ্যে দেবেন এই প্রতিষ্ঠানের জন্য? এই কোথায় গেল ছেলেগুলোর নাম কি কি নাম জানেন ছেলেগুলো যারা পরিচালনা করছে? শরীফুল আছে, ফয়জুল আছে। কোথায় কতটা জায়গা কিনেছে, আবার বাড়তি কোথায় গেল তারা? কোথায় গেল ভাই? কে কে আছে? আচ্ছা, হাতগুলো গুনে নিই একবার। একটা হাতগুলো কারা 3000 করে দেবেন বললেন? হাত তুলুন। আমি 20 জন মানুষ চাইছি। 1, আপনি দেবেন নাকি? 2, 3, 4, 5, 6, 7 করে আপনাদের তাকবীর দিতে কষ্ট হচ্ছে, বলুন মারহাবা। 13টা হয়ে গেছে, 20টা দরকার। ইনশাআল্লাহ আছে, একটু চেষ্টা করছে। বাজার খারাপ করে বাবা, কিছু করার নেই, কিছু করার নেই বাবা। বললি তো বললি আব্বাস সিদ্দিকী উনি জলসার মাহফিলে এসে পার্টির কথা বলছে না। বাবা, আমি পার্টি বলতেছি, আমি জলসা করতে এসেছি। হ্যাঁ, আমার এটা পছন্দ থাকতে পারে কাউ, কিন্তু আমি হুজুর ফুরফুরা শরীফের পীর সাহেব, আমি জলসা করতেছি। আমার ধর্মের শিক্ষা আমার শিষ্য মুরিদ ভক্তদের দিতে এসেছি। কথা বুঝছেন না? কথা বলছি, এটা আমার অধিকার। কিন্তু সত্যি মানুষের কাজ কামের অবস্থা খুবই খারাপ। আর এটাও শুনে রেখে দেন, শুধু যে বাংলায় খারাপ তা নয়, সারা পৃথিবীতেই খারাপ। সারা পৃথিবীতেই অবস্থা খারাপ মানুষের। এরপরও 13টা মানুষ যে তুলেছে হাত, 3000 করে বাপ যারা হাত তুলেছেন দেবেন, বলে ইনশাআল্লাহ। আশা করছি দিনেওয়ালাই হাত তুলেছে, কিন্তু হাত দরকার তো 7টা। 13টা তো হয়েছে। 14 নম্বরে কে হাত তুলবেন? 14 নম্বরে 20টা মানুষের বড় আশা করেছি। এখানে 20টা মানুষ পাবো না, এতগুলো মানুষের মধ্যে
কি গো যারা দাঁড়িয়ে আছেন তারা কি নজরে আছে আল্লাহই জানে, জায়গা হয়তো শর্ট বলে হয়তো করছে নাকি জানি না, তো কমসে কম আমাকে পছন্দ না হলেও এলাকায় প্রতিষ্ঠান তো থাকবে, আমি তো দাঁড়িয়ে থাকবো, কাল আমি চলে যাব, কি হাত মত নেই কিন্তু প্রতিষ্ঠান তো থাকবে, অনেকে আসবে, মাহফিল হবে, বলেন না গো। 14 নম্বরে কি আছে? নতুন করে হাত তুলবে, আগে হাত তুলেছিলে 14, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। 15 নম্বরে কি আছে? হাত তুলবেন 15 নম্বরে। আর একটা মানুষ হাত তুলে বলুন যে আমি 15 নম্বরে হব, সেই একটা হাত তুলেছে, বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ভাইরা নওজওয়ানেরা, প্রেম যে নেই তা নয়, অবশ্যই দুনিয়ায় যদি ঈমান না থাকবে আল্লাহ পাক দুনিয়াকে কতদিন লাগবে। আল্লাহ নবী একদিন কাবা শরীফের পাশে সিজদায় পড়েছে, কাঁদতে লেগেছে। মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, শুনছেন তো? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা শরীফের পাশে সিজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ পাক সময় হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলে, হে আমার হাবিবি জান, কেন আমার কাঁদে জিজ্ঞাসা করে আসুন। আল্লাহ সবই জানে, জিবরাইলকে জানতে চেয়েছে এবং জিবরাইল আর রাসূলের কথোপকথনে আমরা তো জানতে পারবো তাই পাঠিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে আমার নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, হে জিবরাইল, অন্য নবীর উম্মতিরা অন্যায় করেছে, ভুল করেছে, আল্লাহ পাক তাদের উপরে রাগ করে বেজার হয়ে সেই নবীর উম্মতদের ঘরে কম দেখরে, যেমন আজ জাতি আছে, সামুদ জাতি আছে, সবাইকে ধ্বংস করে দিয়েছে। আমার উম্মতিরা দুনিয়া ধোঁকায় পড়ে শয়তানি খেয়ালে পড়ে অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে। আল্লাহ জানো তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয়, এই জন্য কাঁদতে লেগেছি। এই যুবকেরা, কার জন্য এখনো বেঁচে আছো? দেখো দুনিয়ায় কি ফিতনা হতে বাকি নেই। বড় দুঃখের বিষয়, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আজকাল কিছু ছেলে তৈরি হয়েছে সেই জাহিলিয়াতের যুগের মতো, নিজের মায়ের ইজ্জত পর্যন্ত লুটছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো বোনের ইজ্জত লুটে নিচ্ছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো স্ত্রী শৈশব সর্বে যদি কন্যা সন্তান থাকে তাকে বিবাহ করিয়ে দিচ্ছে। তথাপি আল্লাহ এই দুনিয়া আযাব গজব এখনো দেয়নি গো, তবে দেরি করবে না, সময় খুব তাড়াতাড়ি হয়ে এসেছে। নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী খুবই তাড়াতাড়ি দুনিয়ায় আযাবের গ্রাস হয়ে যাবে গো। এই যুবকেরা, তথাপি নবীকে আল্লাহ পাক জানিয়েছিল পৃথিবীর জমিনে একজন মাত্র যতক্ষণ দিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়াকে ফানা করে দেবে না। রাসূলের সেই কান্নার বিনিময়ে এত অন্যায়, এত পাপের পরেও এখনো নিরাপদে আছে, তাই তো নাকি গো? তাহলে সেই নবীর ঘর মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা বা খানকা হলো ইলমে বাতিনির মাদ্রাসা। ইলম দুই ধরনের, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। কথা বুঝে আসছে? জাহিরি ইলম হলো ফলের খোসা আর বাতিনি ইলম হলো ফলের ভেতরের অংশ। কথা কিছু বুঝতে পারছেন? ওই ফলের ভেতরের অংশটাকে হিফাজত করতে গেলে বাইরে খোলা দিতে হয়, জাহিরি ইলম দিতে হয়। জাহিরি ইলম না থাকলে ও পীর সাহেব আবার বেদাতি হয়ে যাবে, ভণ্ড হয়ে যাবে। এই জন্য জাহিরি ইলম বাতিনি ইলম দুটো দরকার, আর বাতিনি ইলম ছাড়া নবীর দিদার পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই খানকা শরীফ বাতিনি ইলমের শিক্ষা প্রতিষ্ঠান এবং কোরআনিয়া মাদ্রাসা পৃথিবীর বুকে আল্লাহর শত শেষ আসমানি গ্রন্থ, চূড়ান্ত ফয়সালা কোরআন। সেই কোরআনের প্রেমে আর 5টা মানুষ 3000 করে টাকা দেবেন, নতুন করে কারা হাত তুলবেন। আচ্ছা, আরেকটা কথা মনে পড়ে গেছে, হাত তুলালেও তো কেস হয়ে যাবে, জন্ডিস কেস, ওই জন্য হাত তুলতে চাইছে মনে হয়। এই ফট করে কেউ দেখে ফেলে বিপদ হয়ে যাবে। হাত তুলতে হবে না, গোপনে গোপনে খাতায় নামটা লিখে দেন, আমি 20 জন দেখে নিলেই মন খুশি দোয়া করে চলে যাবে।
হাত তুলতে অনেকে ভয় খাচ্ছে না, এখন পরিস্থিতি তো খুব খারাপ, কথা বুঝছেন না? কিচ্ছু খারাপ নয় রে বাবা, কুয়াশাটা একটু বেশি হয়েছে, দাঁড়া না সূর্যের তাপ বাড়বে কুয়াশা কেটে যাবে, অত চিন্তা করার কি আছে? জন্মেছি যখন মরবো একদিন, কিন্তু তা বলে শয়তান হয়ে মরবো না, আল্লাহর দাস দাসী হয়ে মরবো। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভয়টা কোন জায়গায়? ভয়টা কোন জায়গায়? 5 বছরের ছেলে ভাইজান ভাইজান, 2 বছরের বাচ্চা ভাইজান ভাইজান, 3 বছর ভাইজান ভাইজান, 4 বছর ভাইজান ভাইজান, 7 বছর ভাইজান ভাইজান, 8 বছর ভাইজান ভাইজান, খাচ্ছে না মোবাইল দেখতে, তো ভাইজান বেরিয়ে পড়েছে চুপ করে। ভয়টা তো এই জায়গায় যে আজ নয় কাল, কাল নয় পরশু আমি যখন জাহান্নামে যাব, এরা তখন বড় হবে, এরা তখন আল্লাহ কারে। বুঝতে পারছেন ভয়টা সমস্যা কোথায়? এই জন্য আব্বাস সিদ্দিকীর অন্য সমস্যা। আর আব্বাস সিদ্দিকী মসজিদের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে। আব্বাস সিদ্দিকী ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। তুমি আমায় ভুল বুঝতে পারো, কাছে আসো, তোমায় আমি বুঝিয়ে দেবো। তা বলে কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী কোন কাজকে আপোষ করে মেনে নিতে পারবো না। তাতে তোমরাও যদি খুনি বলো তোমার সাথে নেই, 100% আলহামদুলিল্লাহ আমি তোমার সাথে নেই। কথা বুঝছেন না? বাস কেন আমি সব কিছু মেনে নিতে পারি, জাহান্নামে যেতে পারবো না ভাই। সামান্য দুনিয়ায় পরিবাররা রাঁধলে একটু পাশে থাকো তো নাকি? আমিও মাঝে মাঝে লাঠি ফেলে দিয়ে একটু কাজ কাজ করে দিই, অতটা পারি না, তবে যতটা পারি খেলে ইনশাআল্লাহ আগুন চাটতে হবে, আল্লাহর শকর। কথা বুঝে আসছে না? তুই যে একটু সামান্য হাজির হওয়া যায়, অতি আগুনের যে তাপটা, তাও আবার গ্যাসে কষ্ট হয় না? হয় না? হ্যাঁ, একটু গরম জিনিস ধরে ফেলো ফট করেই, বাবা রে, তুই তো দুনিয়ার আগুনই তো জাহান্নামের আগুনের কাছে বড়। আর এখানে তো 2 সেকেন্ড 3 সেকেন্ড, তারপরে বরফ টরফ দিয়ে আজকে মলম টলম দিয়ে সব ব্যান্ডেজ ব্যান্ডেজ ঠিক হয়ে গেল। ওখানে কেউ দেখারও নেই, ধরাও নেই, কেউ নেই। সব থেকে কম জাহান্নামের শাস্তি হলো পায়ে জাহান্নামের জুতো পরিয়ে দেবে। ওই জুতো তাপে মাথার ভিড় করে 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 পড়বে, আবার তৈরি হবে, আবার গলবে, আবার তৈরি হবে, আবার গলবে, শেষ নেই বাপ। সব দাদা ঠান্ডা হয়ে যাবে। সেদিন ইনশাআল্লাহ দেখা যাবে মুহাম্মাদের গোলামরা কোথায় থাকে আর মুহাম্মাদের গোলামদের বিরোধীকারীরা কোথায় থাকে, সেদিন দেখে নেব। ঠিক না বেটে? আরো জোরে বলুন ঠিক না বেটে? ঠিক আছে। হযরতে খাব্বাবকে আগুনের চুলোর উপরে বসিয়েছিল আবু জেহেলরা। খাব্বাবের কোমরের গোশত পুড়ে গেছে, খাব্বাব তারপরে মুক্তি পেয়ে গেছে, পরে আবার ইন্তেকাল করে জান্নাতে চলে গেছে। সাহাবারা জাহান্নামে গেছে, এই কথা বলছেন না? তাদের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কিন্তু সেই আবু জেহেল বেটার কি হচ্ছে? বেটা বুঝতে পারছেন? হারে হারে। সবচেয়ে বড় কথা, মাঝে মাঝে ফেরাউনের মিশরে আছে, কখনো সময় হলে যাবে, যে বলি কি রে বেটা কেমন আছিস, খুব তো মস্তানি দিছিলি, সারা পৃথিবীর রাজা নাকি তুই, এখন কি বুঝছিস? লোক যে থুতু ফেলছে, এই কথা বুঝছেন না? বোঝেন না? অতএব বাপ, আল্লাহ নবীর ঘর, দ্বীন ইসলামের জন্য, হকের জন্য এগিয়ে চলো। আর মনে রেখে দেবে, ইসলামের সবথেকে বড় দুশমন হলো মুসলমান। কে? নামের আগে একটু শুনে দেবেন মুনাফিক। কি দেবেন? ইসলামের সারা পৃথিবীতে সবথেকে বড় দুশমন হলো মুনাফিক, মুসলমান। মুনাফিক মুসলমান। তাই আজ আপনারা প্রেমিকের পরিচয় দিচ্ছেন, এই যে 3000 কোটি টাকা দিচ্ছে, ঈমান না থাকলে হয় ভাই? আজকে এক গলা মাটি খুললে 10 পয়সা বেরোবে, আর আজকে কাজ নেই, বাজার নেই, আর নেই চাষবাস, যদি হচ্ছে জিনিসের দাম নেই, আর নেই। কথা বুঝে আসছে না? তারপর দিন দৈনন্দিন জিনিসপত্রের যা দাম বাড়ছে বলার মতো না। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি, কি হচ্ছে রে ভাই? এই পয়সা দিলাম, এই শেষ, এই পয়সা এই শেষ, কি হয়েছে? সরষের তেল বলছে 200 টাকা না 250 টাকা, বলে আমি জানি না। আমি তো বাজার করার সময় কোথায় পাচ্ছি? তারপরেও যে ছেলেগুলো 3000 করে টাকা দিচ্ছে, এটা কি প্রেম নয় ভাই? 20টা হলে বলবি ভাই, আমার একটু জানটা হালকা হবে, খাতাটা একটু চেক কর না, কোনটা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি গো ভাইরা, আমি কি বললাম? আমাদের জানমাল দিতে হবে আল্লাহর রাস্তায়, তাই তো নাকি গো? তো 20 জন মানুষ 3000 করে দেবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে।
একটু হাত তুললে টেনশন নেই, মুখটা একটু চেপে হাতটা তুলে নেবেন। কি আছে টুক করে নেবেন, আমি হাতটা গুনে নেবো শুধু। 20 জন 2000 করে বলেন তো ভাই, হাতটা একটু গুনেলি। 20 জন 2000 করে টাকা, ওটা তো 3000, এবং 20 জন 2000 করে, বেশি চাইনি, মাত্র 20টা লোক 2000 করে টাকা এই প্রতিষ্ঠানের জন্য দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 20 জন মানুষ, একটা দুটো, আর কই হাতটা দেখে না, 3টে। ক্যামেরা গুলো ওইদিকে নেই তো বাবা, ক্যামেরা গুলো ওইদিকে রাখিস না। একটু 20টা মানুষ দেন, আপনারা দিলে আমার ওয়াজ করতে সুবিধা হবে, আমি ওয়াজ করে যাই, আপনারা দিয়ে যান। এই একটা ছেলে আছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে আল্লাহ এদের রুজিতে বরকত দিও, আল্লাহ এদের হায়াত আর আখিরাতে কিসমত বড় করো, আল্লাহ পাক এদের নসিবকে বড় করো, আল্লাহ এদের আখিরাতে প্রতিটা মঞ্জিলা আসান করে নবীর সাথে জান্নাত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রেখে দেবেন, আখিরি জামানায় আল্লাহর ওলি কে? এই যুবকরা এবার মন দিয়ে শুনুন, আখিরি জামানার আল্লাহর ওলি কে? বলছে আখিরি জামানায় প্রকাশ্য জেনা হবে, প্রকাশ্য রাস্তার উপরে জেনা হচ্ছে। জেনা বোঝেন তো? ব্যভিচারী, একটা পুরুষ স্ত্রী মহিলা এবং একজন পুরুষ ওপেন শারীরিক রিলেশন করছে ওপেন রাস্তার উপর। আখিরি জামানা হবে, অলরেডি হচ্ছে না হয়নি? অনেক জায়গায় দেখা যায় তেরপল চাপা দিতে হচ্ছে, দেখেন রোডের উপর, মানে কত আসলে পশুতে তৈরি হয়েছে মানুষ, মানুষ পশু হয়ে যাচ্ছে, ঘর ভালো লাগে না, পশুর মতো বাইরে বেরিয়ে পড়ছে। তা আখিরি জামানাটা অহরহ হবে। ওই জায়গায় কেউ যদি দাঁড়িয়ে গিয়ে বলে একটু সাইডে সরে যান, এই এতটুকু কথা যদি কেউ বলতে পারে, ও হলো সেই সময়ের আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে বাবা? আখিরি জামানাটা কত মানে ভয়ানক হবে বুঝতে পারছেন? অতটুকু কথা যদি কেউ বলতে পারে, সে আল্লাহর ওলি। এখন সামান্য ইবাদতের গুরুত্ব অনেক বেশি রে বাবা। তো এখন সামান্য সামান্য দান করলেও অনেক সওয়াব আছে, দোষ নেই। কারণ এখন ফিতনা চতুর্দিকে ভরা। যে সমাজে 100 জন পড়াশোনা করছে, সেখানে আমি যদি থাকি স্বাভাবিক পড়বো, ঠিক না বেটি? কেন সাথে পরিবেশ। আর যেখানে কেউ পড়াশোনা করেনি, সবাই হই হই করছে, সেখানে পড়াশোনা করা কিন্তু অনেক কঠিন, ঠিক না বেটি? এইরকম একটা সময়ে এই যে ছেলেরা, আবার বিশেষ করে যুবকেরা, তারা যে দিচ্ছে 3000 2000 করে টাকা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তবে আম্মাজান সুমাইয়া হুজুর নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামের জন্য। তা আমি চাইবো এই এলাকায় যতগুলো বাড়ি আছে, আমাকে পছন্দ করে কি না করে জানা আমার দরকার নেই। আশা করব প্রত্যেকটা মুমিন মুসলমানের প্রত্যেকটা বাড়ির মা 1000 করে টাকা এই প্রতিষ্ঠানের জন্য দেয়। ইনশাআল্লাহ আশা করতে পারি না? পারি না? নাম ছেলেদের ঘরে লিখবে, পরে এসে দেখবো, আজকেও দোয়া করে যাব, পরেও দোয়া করব। কেন? তারা নিজেদের জীবন দিয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, এই প্রতিষ্ঠান এইভাবে আমরা তৈরি করি কষ্ট করে। বাপ মুখ দিয়ে রক্ত উঠে যায়, বকতে 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 নেমে যখন থুতু ফেলি, থুতুর সাথে রক্ত দেখা যায়। এত কথা বলতে বলতে চিল্লে চিল্লে কষ্ট হয়। সেই জায়গায় আপনারও কষ্টের পয়সা আমি অস্বীকার করছি না, দিচ্ছেন, আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আর 15 মিনিট সময় নেব, 4টে পর্যন্ত হবে। আপনারা বিরক্ত হচ্ছেন? 15 মিনিট এই প্রতিষ্ঠানের জন্য একটু খেদমত করার জন্য আলোচনা করছি। তার আগে আরেকটা কথা বলি, প্রেম এমন একটা জিনিস রে বাবা, প্রেমে সব কিছু দিয়ে দিয়ে যায়। হযরত ওসমান গনি আল্লাহ পৃথিবী বিখ্যাত ধনী করেছিল, চুরি করে নয়, দাঙ্গাবাজি করে নয়, ধোঁকা দিয়ে নয়, কারো ঝেড়ে নয়, দখল করে নয়, আল্লাহকে খুশি করে নায়ের উপর ইনকাম করে ওসমান গনি আল্লাহ পৃথিবী বিখ্যাত করেছিল। এই যুবকেরা ব্যবসা করো, কারবার করো, হালাল ইনকাম করো, আল্লাহকে সিজদা পড়ে কাঁদো, মানুষকে দান খায়রাত করো, বরকত হবে। হালাল ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো অসুবিধা নাই, কিন্তু হারামের 1 টাকা ইনকাম করো না গো, ওই 1 টাকা তোমার সমস্ত হালালকে ফাঁসিয়ে দেবে। এই যুবকেরা হযরত ওসমান গনি আল্লাহ এত ধনী করেছে, নবী পাকের বড় প্রেমিক ছিল গো। এমন সময় একজন অসহায়
মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে, হুজুর আমাকে কিছু সহযোগিতা করো। আল্লাহ নবী বলেছিল, যাও আমার উসমানকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা দেবে আর বলবে 100 মুদ্রা আল্লাহ রাসূল দিতে বলেছে। যাও বাবা, চলে যাও বাবা। কোন রয়াতে আছে 1000 মুদ্রা, 100 মুদ্রাটাই ধরে চলি। এ বাবারা, এমন করে মানুষটা চলে গেল, যে বলতে লাগলো আল্লাহ নবী সালাম দিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। উসমান গনি শুনলো, অন্য লোকের সঙ্গে কথা বলতে লাগলো, আবার বলতে লেগেছে, ও হযরত উসমান গনি রে, আল্লাহ নবী তোমার কাছে আমাকে পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। দুবার বলল, হুজুর অন্যজনের সঙ্গে আবার কথা বলতে শুনি। 3 বার বলল, মানুষটা চলে যাচ্ছে। হযরত উসমান গনি বলছেন, কোথায় যাচ্ছ? ওই সময় বলেছেন, হুজুর আপনি তো আমার কথার গুরুত্ব দিচ্ছেন না। উসমান গনি চৌদি পানি এসে যায়, কি কথা বলছো আল্লাহর বান্দা? তোমার কথা গুরুত্ব তো বলা হতে পারে, আমার জান, আমার ঈমান, রাসূল তোমাকে পাঠিয়েছে। যখন তুমি বলো নবী পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। উসমানকে নবী স্মরণ করেছে, শুনে আমার দিলটা বড় হয়ে গেছে। যতবার বলো 100 মুদ্রা করে ঠিক করেছি, তুমি যদি বারবার বলে যেতে, তোমার জন্য 100 করে বানাতে থাকতাম। এ আল্লাহর বান্দা রে, আমার রাসূল তোমাকে পাঠিয়েছে শুনে আমি বড় খুশি। 3 বার বলেছো, 300 মুদ্রা দিয়ে দিলাম।